ঈদের ছুটিতে সিলেটের পাহাড়, নদী আর চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হতে ছুটে এসেছেন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের চা বাগান থেকে শুরু করে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, লালাখাল, লোবাচড়া, সাদা পাথর সব পর্যটন কেন্দ্রেই দেখা গেছে উপচে পড়া ভিড়। পর্যটকরা বলছেন প্রাকৃতিক পরিবেশ এবং শীতল বাতাস তাদের মনকে প্রফুল্ল করছে। ঈদের ছুটি মানে তো একটা দীর্ঘ সময়ের ছুটি, চাকরি ছেড়ে বা পরিবারের সঙ্গে সময় দেয়া ভালো লাগতো। আমি প্রথম আসলাম চা বাগানে, আমার খুব ভালো লাগছে চা বাগান দেখে। আমি আমার ফ্যামিলির সাথে এসেছি, আমার মেয়ের সাথে। তোমার সাথে এসেছি আর আমার চা বাগান অনেক ভালো লেগেছে। ঈদের ছুটিতে আমরা পরিবার পরিজন নিয়ে সিলেটে এসেছি। আমার স্ত্রী, আমার মেয়ে, এটাই প্রথম। আমাদের বেশ ভালো লাগছে চা বাগানে ঘুরতে এসে। চা বাগান ঘুরলাম, জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, সেই জায়গা ঘুরছি। কেসারেন শেকড় থেকে শিখরে। পর্যটকদের এত বড় উপস্থিতি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফোটাচ্ছে। তারা বলছেন এই সময়টা তাদের জন্য অন্যতম ব্যস্ত সময়। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি সেবা ও নিরাপত্তা টিম সক্রিয় রয়েছে প্রতিটি পর্যটন কেন্দ্রে। আমাদের টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, উপজেলা প্রশাসন থেকে রবো স্কাউট আমাদের সহযোগিতা থাকবেন। আমরা তাদেরকে সর্বাত্মক সেবা দিব। আমাদের বিজিবির পক্ষ থেকে জনবল বাড়িয়েছি। এই তিনটা স্পটই কিন্তু একদম জিরো লাইনের পাশে। পর্যটকরা অবশ্য না জেনে অনেক সময় হয়তো সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তী থেকে ঢুকে যেতে পারে, যেটা আইনগত সমস্যা তৈরি করতে পারে। আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি কোনোভাবে সীমান্ত ক্রস করে সীমান্ত অপরাধে পর্যটকরা না পড়ে যায়। সিলেটের অপরূপ প্রকৃতি আর পর্যটকদের উৎসাহ বৃদ্ধির সঙ্গে ঈদুল আজহার ছুটি যেন নতুন মাত্রায় আনন্দের উৎস হয়ে উঠেছে। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট।